এই, তোর দোকানের সবচেয়ে দামি রং কোনটা রে? ম্যাডাম এটা 100 টাকা পিস। আচ্ছা তুই এক কাজ কর, এখানে যতগুলো রং আছে তুই আমাকে দিয়ে দে। আর এই যে এখানে 1000 টাকা আছে, রংগুলো সব আমাকে দিয়ে দে। এক মিনিট, আমি জানতাম এখানে নিজের বাপের টাকার হ্যাডম তুই ঠিকই দেখাইতে আসবি। আজকে পুরো সোসাইটিতে রং খেলার। তুই কি ভাবছিস এখান থেকে সব রং তুই কিনে নিয়ে যাবি আর তোরা পার্টি করবি, আমরা বসে বসে দেখবো? না, পার্টি তো আমরাই করব। আর এখানকার যত রং আছে সবগুলো আমিই নিয়ে যাব। 1000 টাকা, তাই না? আমি 2000 টাকা দিলাম। এই সবগুলো রং আমাকে দিয়ে দে। কি বললি তুই? তুই এই অথয়ের সঙ্গে পাঙ্গা নিতে এসেছিস? এই সবগুলো রং তুই নিবি, তাই না? শোন, আজকে রং খেলার দিন, তাই রং খেলার জন্য এই সবগুলো রং আমি নেব। তুই ওখানে 2000 টাকা দিলি না, আমি এখানে 4000 টাকা দেব। এই নে, এখানে 4000 টাকা আছে, সবগুলো রং তুই আমাকে দিবি। আমি জানতাম তুই এত সহজে ছেড়ে দেওয়ার মানুষ না। 4000 টাকা, ঠিক আছে, দেখি আজকে কে কত দূর পর্যন্ত যেতে পারে। আমি এখানে 8000 টাকা দিব। এই সবগুলো রং আজকে আমিই নিয়ে যাব। এই নে, এখানে 8000 টাকা আছে, এই সবগুলো রং আমাকে দিবি। আচ্ছা তাই নাকি? প্রয়োজন পড়লে রং আমি অন্য কোথাও থেকে কিনে নেব, তবু আমি তোর কাছে হারবো না। তুই ওখানে 8000 টাকা দিয়েছিস না, প্রয়োজন পড়লে আমি এখানে 10000 টাকা দেব। এই নে, এখানে 10000 টাকা আছে। তুই এক কাজ কর, এখানে যতগুলো রং আছে সবগুলো রং তুই ওকে দিয়ে দে। আর শোন, এখানে যতগুলো রং আছে সবগুলো আমি তোকে দিয়ে দিলাম। এই রংগুলো দিয়ে তুই গ্র্যান্ড পার্টি কর, যা। তুই আমার কাছে হারবি না আর আমি তোর কাছে হারবো? তুই এটা ভাবছিস? তোর বাবার যদি টাকা থাকে তাহলে আমার বাবারও টাকা আছে। 10,000 টাকা দিয়ে তুই এগুলো আমাকে ভিক্ষা দিচ্ছিস? ভিক্ষা তো এবার আমি তোকে দিই। 10,000, তাই না? 15,000 টাকা এখানে নে, এই সবগুলো রং তুই নিয়ে যা। আমার তরফ থেকে এই রংগুলো তোর জন্য গিফট। তাই না? আই শোন, এখানে টোটাল 20,000 টাকা আছে। এই সবগুলো টাকা তুই রেখে এই রংগুলো ওকে দিয়ে দে। এখানে আমার একটা রঙেরও প্রয়োজন নেই, তুই নিয়ে যা। সবগুলো রং আমি তোকে দিয়ে গেলাম। আরে ম্যাডাম, স্যার, এতগুলো টাকা ফালাই চলে গেলেন। রং নিলেন না ভালো কথা, কিন্তু টাকাটা তো লয়ে যাবেন। বাহ, তোর তো আজকে চাঁদ কপাল রে, একসাথে এতগুলো টাকা পেয়ে গেলে একবারে। ভাইজান, আমি তো নিজেও কিছু বুঝতাছি না। হ্যাঁ, এতগুলো টাকা এখানে ফালাই চলে গেল, আমার রঙও নিল না। এখন এই টাকাগুলো দিয়ে আমি কি করবো? টাকাগুলো পাইছিস, অত চিন্তা ভাবনা না করে দোকানটা একটু বড় করার চিন্তা কর, ঠিক আছে? থাক। তুই কিন্তু একটু বেশি ওভার অ্যাক্টিং করছিস। আচ্ছা, আমি ওভার অ্যাক্টিং করছিলাম? তুই মনে হয় খুব ভালো অ্যাক্টিং করছিলি, আমার থেকে পচা অ্যাক্টিং করেছিস তুই। কি ব্যাপার, আপনারা দুইজন কিছুক্ষণ আগে ওই রঙের দোকানের সামনে দুইজন ঝগড়া করলেন না? আবার দেখি দুইজন হাসাহাসি করতেছেন, ব্যাপারটা কি? ব্যাপারটা আমি আপনাকে খুলে বলছি। আমরা কিছুক্ষণ আগে ওই মেয়েটাকে ফোনে কথা বলতে শুনছিলাম। জি ম্যাডাম, কোন? না 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 ম্যাডাম, এরকম করেন না। আমার মাইয়াটার স্কুল থেকে বাইরে করে দিয়েন না ম্যাডাম। আমার একটু সময় দেন, আমার আপনি মাত্র 2টা দিন সময় দেন। আমি 2 দিনের মধ্যেই টাকা জোগাড় কইরা আমার মাইয়ার স্কুলের বেতন দিয়া দিব ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, আমার মাত্র 2টা দিন সময় দেন, আমি কোনো একটা ব্যবস্থা করতেছি। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। 20,000 টাকা 2 দিনের মধ্যে আমি কেমনে 20,000 টাকা জোগাড় করব? হে আল্লাহ, তুমি একটা ব্যবস্থা কইরা দাও, টাকা জোগাড় কইরা দাও আল্লাহ। এবার বুঝতে পারছেন? অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য ছিল তাকে একটু হেল্প করা, আর হেল্প করার নামে যদি তাকে গিয়ে অপমান করি তাহলে বিষয়টা কেমন না? যেই মা তার সন্তানের জন্য, তারপরে পরিবারের জন্য এত পরিশ্রম করে তারপরে টাকা ইনকাম করে সংসারটা চালাচ্ছে, সে আর যাই হোক মানুষের কাছে হাত পেতে টাকা নেওয়ার মতো মানুষ হতে পারে না। এই জন্য তাকে অপমান না করে কিভাবে সাহায্য করা যায় সেটা চিন্তা করে এই পুরো নাটকটা আমরা সাজাইছি। হ্যাঁ সেটাই। আর সাহায্য মানে তো এটাই যে আমরা সাহায্য করব আর বাইরের কেউ বুঝবে না, জানতেও পারবে না, এটাই তো সাহায্য। না, ভালো করছেন। আপনাদের মতো মানুষ এখনো দুনিয়াতে আছে বলেই পৃথিবীতে মনুষ্যত্ব বেঁচে আছে।